আসসালামু আলাইকুম প্রিয় সকল শিক্ষার্থী, ষষ্ঠ শ্রেণীর গণিতের সকলকে স্বাগতম। আমি আজকে একটি রিভিউ ভিডিও করার চেষ্টা করব। এক স্টুডেন্ট হয়তোবা কমেন্টস করেছেন 20 এবং 14 এর গসাগু কীভাবে আমরা ছবির মাধ্যমে আমরা করতে পারি তার একটা উদাহরণ আমরা দিতে পারি। তা আমরা লিখব 20 আর কমা হচ্ছে 14 এর গসাগু নির্ণয়। প্রথমত আমাদেরকে যেটা করতে হবে সেটা স্বাভাবিক গসাগুর মতো আমাদেরকে করে নিতে হবে। তা আমরা স্বাভাবিক গসাগু করার সময় আমরা কী করি, এই যে বড়টাকে ছোটোকে দিয়ে ভাগ করব। প্রথমে এটা 20 আমরা ভাগ করে নিব 14 দিয়ে। তো এখন কয়বার যায় সেটা আমরা দেখব। নিশ্চয় একবার যাবে। তো একবার যদি যায় এখানে হবে কত, 14। তো 14 যদি যায় বিয়োগ করলে কত হয়, 10 থেকে 4 গেলে 6 হয়। হ্যাঁ, আবার এই 6 দিয়ে আমি 14কে করব। গসাগু যেটা নিয়ম। এখন কয়বার যায়, 6 দুগুণে 12, 2বার যায়। তাহলে এখানে 12 লিখতে পারি। তাহলে বিয়োগ করলে কত থাকে, 2 থাকে। এই আবার 2 দিয়ে আমি 6কে করব। তাহলে আমরা পাই কত, 3 দুগুণে 6। এখানে আমাদের কোনো কি নাই, অবশিষ্ট নাই। তো চলো এবার আমরা এটা কি ছবির মাধ্যমে কিভাবে করতে পারি তার একটা আমরা এক্সাম্পল এখানে করব। প্রথমত ধরবো এখানে এই রেখাটা হচ্ছে, পুরোটা হচ্ছে আমি ধরে নিলাম এটা 20। এখন এই 20 মধ্য হতে আমরা যেটা করলাম, 20কে ভাগ করলাম 14 দিয়ে। 14 দিয়ে গেলে একবার গেল, একবার যাবে, আরও 6 বাকি রয়ে গেল। আমরা এখান থেকে দিই। হ্যাঁ, এটা এখানেও দিতে পারি। আমি ডিফারেন্ট একটা কালার বা ভিন্ন একটা কালার এখানে নিলাম। হ্যাঁ, তো একটা 20 আর একটা কি, এটা হচ্ছে 20। আর এটা হচ্ছে আমার 14। অনলি ফর একবারে গেল। তাহলে কিন্তু আরও রয়ে গেল, আরও বৈশিষ্ট্য রয়ে গেল কত, 6। এই 6কে আমরা এখানে ধরেন রিপ্রেজেন্ট করলাম। এটা হচ্ছে 6 এখানে রয়ে গেছে। এবার আসি 6 এখানে রয়ে গেছে। এখন আমরা যেটা করতে পারি, এবার এই 14কে আবার 6 দিয়ে আমরা করব। 14কে 6 দিয়ে করলে 6 দুগুণে কত, 12। মানে এই যে 2বার যায়, 14 ভিতরে যায় হচ্ছে 2বার। সেমভাবে আমরা 2বারে এখানে করে নিব। তো 2বার 6 2বার হবে। সেটাকে আমরা যেটা করতেছি, এখান থেকে এখানে সমান ভাগে 2বার হলো। তো এটাও 6, এটাও 6। এখন আমার অবশিষ্ট রয়ে গেল 14-র মধ্যে আর কত, 14-র মধ্যে আর অবশিষ্ট রয়ে গেল আরও 2। আরও 2 এখানে কি রয়ে গেছে, অবশিষ্ট রয়ে গেছে এখানে। এটা হচ্ছে 2 আর কি। তাহলে 2 রয়ে গেল অবশিষ্ট। এখন আমরা জানি এই অবশিষ্ট দিয়ে 2 দিয়ে 6কে আমরা করব। এই 2 দিয়ে 6কে যদি করি বরাবর যাবে। এখান থেকে 2 দিয়ে যদি আমরা 6কে করি, আমাদের গসাগু যেটা সেটাই এখানে হবে। তো আমরা যেটা এখানে এই 6কে যখন আবার 2 দিয়ে করব তখন 3বার, 2 কয়বার, 3বার। এভাবে
আমাদের করতে হবে। আর আমাদের গসাগু হচ্ছে কত? 2। এই যে সর্বশেষ আমাদের গসাগু হচ্ছে কত? 2। তো এইভাবেই যদি আমরা জার্নিটা করি তাহলে ছবির মাধ্যমে সহজে যে কোনো সংখ্যার গসাগু আমরা করতে পারবো। ইতিপূর্বে আপনারা বা আমার এখানে চ্যানেলে যারা স্টুডেন্ট আছে সবাই আমার মনে হয় দেখেছে। তো কিন্তু খুবই আসলে বোঝার মতো দরকার। কেন এগুলি? কারণ হচ্ছে বর্তমান যুগ হচ্ছে আসলে প্র্যাকটিক্যালের যুগ, এটা অ্যাপ্লিকেশনের যুগ। ম্যাথের এখন বর্তমানে অ্যাপ্লাই করে দেখাচ্ছে। আগেকার স্টুডেন্টরা কখনো আমরা মাপযোগ করতে দেখিনি, একটা স্কেল ফিতেও তারা জানতো না। এখন কিন্তু সঠিকভাবে তারা জানবে। এই জিনিসগুলো যদি তাদের ধারণা হয়, ম্যাথের সঠিক ব্যবহারটা জানতে হবে। সেজন্য অনেকে মনে করে এটা প্যারা। হ্যাঁ প্যারা ঠিক আছে, কিন্তু এই জিনিসগুলো জানার দরকার আছে। ভবিষ্যতে এই ছোটো ছোটো জিনিসগুলো দিয়ে বা এই ম্যাথের তারা যখন দক্ষ হবে তাহলে যে কোনো হিসাব নিকেশ তারা করতে পারবে। হ্যাঁ, প্র্যাকটিক্যাল বেস যেমন ইঞ্জিনিয়ারিংয়ে লাগে বিশেষ করে কাজে, সেজন্য হয়তো লাগতে পারে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আমি এটা হচ্ছে রিভিউ ভিডিও হিসেবে আমি আবার ভিডিওটা দিব, যেই জানতে চেয়েছে তার জন্য। দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। তো আপনারা কমেন্ট করতে থাকো প্রিয় শিক্ষার্থী। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।